নমস্কার বন্ধুরা, দ্য মার্কসম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত। আজকে আমি এমন একটি ঘটনা বা গল্পের কথা বলবো যেটি শুনতে তোমাদের ভালোই লাগবে। গল্পটির মধ্যে আছে অনেক রহস্য এবং ভয়। আজকের গল্পটি শুরু করছি, সবাই মন দিয়ে শুনবে। চারজন বন্ধু রাহুল, মায়া, অনিকা আর রবিন গেছিল একটি গ্রামে ঘুরতে। রাহুল, মায়া, অনিকা আর রবিন এরা হচ্ছে চারজন বন্ধু যারা গ্রামে ঘুরতে গেছিল মাইন্ড রিফ্রেশিং এর জন্য। সেই গ্রামে একটি পোড়োঝোড়ো বাড়ি ছিল, তো তারা ঠিক করে সেই বাড়িতে রাত কাটাবে। সেই পুরনো বাড়ির বাইরের দিকে দাঁড়িয়ে তারা ঠিক করছে, কিন্তু তাদের চারপাশে ঘন অন্ধকার, বাতাসে হালকা আওয়াজ এবং তার মাঝে দাঁড়িয়ে আছে সেই চার বন্ধুরা। সেখানে রাহুল উত্তেজনায় বলে উঠল, চল আমরা আজ এখানেই রাত কাটাবো, বেশ মজা হবে। কিন্তু মায়া একটু চিন্তিত অবস্থায় বলল, তুমি নিশ্চিত তো? এই বাড়িটা তো অনেকদিন ধরেই জনমানবহীন। অনিকা ভয় পেয়ে বলল, আমি ঠিক আছি, তবে যদি কিছু অস্বাভাবিক ঘটে তাহলে কি করবে? তখন রবিন বলে, সাবধানে চলা উচিত, গল্পগুলো যে সত্যি হতে পারে না তাও না। চারজন বাড়ির ভেতরে প্রবেশ করে। দরজাটা পুরনো দরজার যেরকম আওয়াজ হয় ওরকম দরজা খোলে, তারপরে দরজা বন্ধ হয়ে যায়। ঘরের মধ্যে অন্ধকার এবং পুরনো আসবাবপত্র যেন সবাইকে ভয় পাইয়ে তুলেছে, কিন্তু তারপরও সেই চার বন্ধুরা বাড়ির সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে। রাহুল বলে ওঠে, এই পুরনো ঘরগুলোই আসল রহস্যের কেন্দ্র। তখন হঠাৎই একটি কাচের জানলা নিজেই খুলে যায়, যার জন্য সবাই চমকে ওঠে এবং বাইরে থেকে খুব জোরে হাওয়া বইতে থাকে। অনিকা দরজার দিকে তাকিয়ে বলে ওঠে, এই আওয়াজ কি হচ্ছে? মায়া ভীত অবস্থায় বলে, মনে হয় বাতাসের কারণে। যখন তারা জানলাটি বন্ধ করতে যায় তারা কিচ্ছু দেখতে পায় না। তারপর বন্ধুরা একটি পুরনো চেম্বারে প্রবেশ করে। সেখানে একটি প্রাচীন বই পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। রবিন বইটি উল্টে পাল্টে দেখে এবং বলে, এই বইটির মধ্যে নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বইটি পড়তে পড়তে তার একটি পৃষ্ঠা দেখতে পায় যা লেখা আছে, যেখানে যারা আমার শান্তি ছিনতাই করতে আসবে তারা এই বাড়ির অভিশাপের শিকার হবে। তখনই ঘরের মধ্যে অদ্ভুত আলোর খেলা দেখা যায়। আলো নিভছে জ্বলছে, নিভছে জ্বলছে, এবং এটি দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। বইগুলো ওলট পালট হতে থাকে, নিজে থেকে বইগুলো পড়তে থাকে, চারিদিক যেন কাঁপতে থাকে। সেকেন্ডের মধ্যে তাদের চোখের সামনে পুরো অন্ধকার ছেয়ে যায়। তখনই হঠাৎ একটি বিশাল আকৃতির ছায়া তাদের চোখের সামনে এসে উপস্থিত হয় এবং চিৎকার করে বলতে থাকে, আমার শান্তি কোথায়? মায়া কাঁপতে কাঁপতে বলে ওঠে, এটা কি সত্যি? রবিন তার কথা শুনে বলে, আমাদের বইটি অনুসরণ করতে হবে, এখানেই কিছু আছে যা এই অভিশাপ দূর করতে পারে। তারপরে সেই ভূতটি অদৃশ্য হয়ে যায়, কিন্তু তার গর্জন, তার চিৎকারের আওয়াজ সারা ঘরে যেন ঘুরতে থাকে। তারপরে সেই চার বন্ধু একটি গুহায় প্রবেশ করে সেই বাড়ির আন্ডারগ্রাউন্ডে এবং একটি সিন্দুক খুঁজে পায়। সিন্দুক খুলে তারা পায় বাড়ির মালিকের আত্মার মুক্তির জন্য প্রয়োজনীয় পুঁথি। তারপর সেই পুঁথিটি এনে ওখানে যা লেখা ছিল সেটি জোরে জোরে সবাই পড়তে থাকে। তারপরে ভূতটি অর্থাৎ বাড়ির মালিকের যে আত্মা, সে শান্ত হতে থাকে এবং হালকা স্বরে বলে ওঠে, শান্তি, অবশেষে শান্তি। ঘরের দরজাগুলো খুলে যায়। তারপরে তারা বলতে থাকে, এবার আমরা আর কখনোই কোনো রহস্যের স্থানে যাব না, আমরা বেঁচে আছি, এটা এক অভিজ্ঞতা ছিল। সবাইকে ধন্যবাদ যে কেউ কোনো বাড়াবাড়ি করে কারোর ক্ষতি করেনি। রবিন তখন বলে ওঠে, আমি আর চাই না আর কখনো এ ধরনের অভিজ্ঞতা হোক, তো আর কোনোদিনও এরকম পোড়োঝোড়ো বাড়ি দেখলে হুট করে ঢুকে যাব না। তারপরে চারজন বন্ধু নিরাপদে বাড়ি ফিরে যায় এবং পুরনো বাড়িটি আবার নির্জন হয়ে পড়ে। কিন্তু তারপরেও দেখা যায় সেই আত্মা জানলার পিছনে দাঁড়িয়ে আছে এবং সেই চারজন বন্ধুদের দেখে যাচ্ছে। তো আজকে ছিল এই গল্পটি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। আরও এরকম গল্প শুনতে চাও কিনা সেটাও লিখে জানাও কমেন্ট সেকশনে। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা লাইক করো। তোমাদের সাথে যদি কোনো হন্টেড ঘটনা ঘটে থাকে বা তোমাদের কোনো প্যারানরমাল এক্সপিরিয়েন্স হয়, ভূতের এক্সপিরিয়েন্স ঘটে তোমাদের সাথে, অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে লেখো, অথবা মেল আইডিও দেওয়া আছে ডিসক্রিপশনে, গিয়ে লিখে আসো। আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, আবার কালকে দেখা হবে।